আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী বলেন, কোরআনে কারীমের একটা হাড় আছে, কোরআনের একটা হৃৎপিণ্ড আছে। এই কোরআনে কারীমের হৃৎপিণ্ড হলো, হাড় হলো সূরাতু ইয়াসিন। এটা কোরআনের হৃৎপিণ্ড। ওই সূরা থেকে আমরা, ওই সূরার অনেক ফজাইল আছে, সেই দিকে গেলাম না, সেটা আমার আলোচ্য বিষয় নয়। এবার আমরা আয়াত যেগুলো তেলাওয়াত করেছি অনুবাদ শুনব। وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ وَنُفِخَ ফুৎকার দেওয়া হবে, ফু দেওয়া হবে, ফিসুর সিংগায়। কোথায় ফু দেওয়া হবে? সিংগায়। সিংগায় যখন ফু দেওয়া হবে, ফাইদা হুম, ছাত্রকল জানে না ইদা, ইদা অনেক মানে অনেক প্রকারের ইদা আছে। ইদা যা নাসরুল্লাহ ইদা আছে, ইজা অনেক প্রকার। এটাকে বলা হয় ইদায়ে ফাজাইয়া, মানে হঠাৎ, তৎক্ষণাৎ। ফাইদা হুম, তখনই মিনাল আজদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। কবরের ভিতরে যারা ছিল, সিংগায় ফু দেওয়ার সাথে সাথে দেরি নাই, দেরি নাই, দেরি নাই, তৎক্ষণাৎ সবাই কবর থেকে উঠে যাবে। উঠে কোন দিকে যাবে? ইলা রাব্বিহিম, ইলা রাব্বিহিম, কোন দিকে যাবে? তাদের রবের দিকে। ইয়ানসিলুন, সন্তর্পে রবের দিকে তারা চলে যাবে। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا طبيبنا أسوتنا حبيبنا حبيب ربنا قدوتنا إمامنا رسولنا رسول ربنا محمدا عبد الله ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا জোরে সোরে প্রাণ খুলে জবান দরাজ করে একসাথে উচ্চ আওয়াজে প্রিয় নবীর শানে মোহাব্বত নিয়ে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله دعا إلى الله فالمستمسكون به مستمسكون بحبل غير منفسم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله بسم الله الرحمن الرحيم ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون قالوا يا ويلنا من مرقدنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون إن كانت إلا صيحة واحدة فإذا هم جميع لدينا محضرون فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم اللهم صل وسلم وبارك عليه আজকের মাহফিলে উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজাম যুবক ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা মাদ্রাসা স্কুল কলেজে পড়ুয়া আজিজ তালিবে ইলম ছাত্র ভাই সব আলোচনার শুরুতে আমরা মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে প্রাণ খুলে জবান দরাজ করে তার শিখানো ভাষায় কালিমাতুশ শুকর আদায় করছি আমরা বলছি আলহামদুলিল্লাহ জোরে কথা বলা লাগবে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে আপনারা যে থ্যাংক ইউ দিলেন কাকে আল্লাহকে এই যে আওয়াজটা দিলেন আলহামদুলিল্লাহ বলে আওয়াজ করার ক্ষমতা আমাদের আপনাদের কে দিয়েছে আল্লাহ যদি ক্ষমতা না দেন অনেক গোলামদের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে আওয়াজ বন্ধ হয়ে গেছে কয় যে ব্রেন স্ট্রোক কথা বন্ধ আর কথা বলবে না মৌত পর্যন্ত এমন আছে না নাই
কথা কয় না, আছে না নাই? আওয়াজ এটা কোত্থেকে হয়? এই যে কণ্ঠনালীর ভিতরে উঁচু একটা জায়গা গিরে আছে, এখানে এটা একটা মেশিন। কণ্ঠনালীর ভিতরে আল্লাহ তাআলা একটা মেশিন লাগায়, এই মেশিনে শব্দ প্রোডাকশন দেয়, শব্দ তৈয়ার করে, আওয়াজ তৈয়ার করে। এই মেশিনটা, অনেক মেশিন পৃথিবীতে আছে, তেল ছাড়া, গ্যাস ছাড়া, মোবিল ছাড়া, অকটেন ছাড়া, পেট্রোল ছাড়া কোনো মেশিন চলে না। কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে যেদিন মানুষ বানাইয়া মায়ের পেট থেকে বের করে দিলেন, সেদিন থেকে এই মেশিন এখানে লাগাইয়া দিলেন। এক মুহূর্তের জন্য এই মেশিন বন্ধ হয় নাই। মানুষ যখনই কথা বলার জন্য মনে মনে ইচ্ছা করে, তখন অটো মেশিনটা স্টার্ট হয়ে যায়। এই মেশিন কে চালায়? কথা কয় না, কে চালায়? সে আল্লাহ তাআলাকে আবার আমরা ধন্যবাদ জানাবো, আবার শুকরিয়া আদায় করব, প্রাণ খুলে ওই মেশিনে যতটুকু শক্তি আছে সবগুলি উজাড় করে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আলহামদুলিল্লাহ। আমরা শুকর আদায় করলাম কার? জোরে কথা বলেন, কার? আল্লাহ। যে আল্লাহ তাআলা আমাদের করোনা ভাইরাসের মতো মহামারী থেকে হেফাজত করেছেন এবং করবেন, ঠিক না? এই জন্য আমরা খুশি না বেজার? অনেক আল্লাহর বান্দা বিদায় হয়ে গেছে, সুন্দর একটা জানাজা পায় নাই, তাকদিরে ছিল না। এই ধরনের মৌত থেকে আল্লাহর কাছে আমরা আশ্রয় কামনা করি, ফানা চাই। সবাই বলি আমিন। আল্লাহ আমাদের হেফাজত করেছেন, আমরা খুশি না বেজার? যারা খুশি বলে আওয়াজ দেয় না, তারা করুণারে দাওয়াত করতেছে। জোরে বলেন, খুশি না বেজার? তাহলে আবার বলি আলহামদুলিল্লাহ। আমি লম্বা ভূমিকা টুমিকা না বলে সরাসরি আমার মূল আলোচনার বিষয়ে যাব। বলেন ইনশাআল্লাহ। আলোচনা হবে এই কিতাব থেকে। এই কিতাব, এটা কি কিতাব? সবাই চিনেন না মনে হয়? যারা আওয়াজ দেন নাই তারা বুঝি জীবনে নামটাও শুনে নাই, নইলে আওয়াজ দেয় নাই কেন? এটা কি কিতাব? আরেকটু জোরে, আরেকটু জোরে। হ্যাঁ, এইভাবে যতক্ষণ আওয়াজ দেবেন আমার আলোচনা হবে ততক্ষণ। আওয়াজ যখন আপনাদের এর চেয়ে ছোট হবে, আমি গেছি। এখন আলোচনা হবে কতক্ষণ, এটা আপনাদের দেওয়া আওয়াজের উপর নির্ভর করবে, ঠিক কিনা? তাহলে কে কত করে আওয়াজ দেবেন একবার দেখাই দেন তো। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা আমাদের সাইফুল ভাই, সোহেল ভাই, ওনারা যখন নির্বাচন করেছেন ওনাদের পিছনে স্লোগান দিছেন না? কেন আমার ভাই তোমার ভাই দিছেন কি দেন নাই? তখন গলার আওয়াজ যা আছে তা দিছেন না কিছু রেখে দিয়েছিলেন? সব দিয়ে দিছেন, তাই না? কিন্তু আল্লাহ কি বলছেন দেখেন, এই আপনাদের এই কালামে, এই কোরআনে, আসমান থেকে নাজিল হওয়া আখিরি কালাম, এরপরে আর কোনো কালাম আসবে? কথা বলেন, আসবে? এখানে কি বলা হচ্ছে? সূরা মুদ্দাসসির রব্বুল আলামিন বলেন ওয়া রাব্বাকা ফাকাব্বির। তোমার রবের নামের আওয়াজ, রবের নামের স্লোগান, রবের নামের আওয়াজ পৃথিবীর সব আওয়াজের চাইতে, সব স্লোগানের চাইতে বড় করে দাও। অর্ডার কার? ওয়া রাব্বাকা ফাকাব্বির। তাহলে আল্লাহ নামের আওয়াজ এর চাইতে যদি বান্দার নামের আওয়াজ ছোট বড় হয়ে যায়, বান্দার জন্য দেওয়া স্লোগান বড় হয়, তাহলে বোঝা যাবে তোমার ঈমান ছোট হয়ে গেছে। এই জন্য আমরা একবার বলি আল্লাহু আকবার। এটা বড় করে বলার জন্য আমি বলছি না তো, আল্লাহ বলছেন ওয়া রাব্বাকা ফাকাব্বির। তোমার রবের নামের আওয়াজ পৃথিবীর সব আওয়াজের চাইতে বড় করে দাও। আল্লাহু আকবার। এই কালাম থেকে আলোচনা হবে, এই কোরআন থেকে কি হবে? ওয়াজের মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল, মিলাদ মাহফিল, ইসলামী মহাসম্মেলন, যেই নামেই আপনি সিরাতুন নবী, মিলাদুন নবী, যেই নামেই করুন না কেন, কাজ একটা। কাজ কয়টা? একটা। কাজ হলো কোরআন দিয়ে কথা বলা লাগবে। কি দিয়া? কোরআন দিয়ে। কোরআনের বাইরে, হাদিসের বাইরে যেই কথা, সেগুলো আমরা ডলু হালে নিক্ষেপ করে দেবো, এগুলো আমরা নেব না, ঠিক কিনা? তার কারণ কি? কোরআন দিয়ে কেন কথা বলতে হবে? কোরআনের বাইরের কথাগুলো আমরা কেন নেব না? তার একটা যুক্তি, লজিক এবং দলিল লাগবে। দলিল এই, ক্লাসে যারা ক্লাস করে, পরীক্ষা দেয়, সব ছাত্র কি পাশ করে না কিছু ফিল করে? আপনারা তো সবাই জবাব দেন না। কি এখন শেষ করে দিতে বলছেন?
পাস না ফিল? সবাই পাস করে না, কিছু পাস কিছু ফিল। যারা ফিল করেছে কারণটা কি? লেখাপড়া করে নাই, এটা বুঝলাম। আর একটা আছে লেখাপড়া করে তারপরেও ফিল, এটার কারণ কি? এটার কারণ কি? না, মনোযোগ দিছে, একেবারে মনোযোগ দিয়ে পড়ে তারপরেও ফিল করে। জি না, আল্লাহর বন্দায় না ভুললে আল্লাহ করাইতে নয়, আল্লাহ বন্দারও খাস করতে হই। আমি একটু আপনাদের থেকে যাই, লেখাপড়া করার পরেও ফিল মারে, কারণটা কি? হ্যাঁ, ভুল লিখছে, বুঝে নাই, ভুল লিখছে, আর কি যথাযথ উত্তর দেয় নাই, আর কি হতে পারে? বুঝে নাই, এটা তো আসছে না। আমি বলছি পড়েছে তারপরে ফিল করে, পড়ে নাই এটা তো আগে গেছে। জি, ভালো মতো আমল করে নাই, আরেকটা পাওয়া গেল কি? হ্যাঁ, বেশ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি এটাই চাচ্ছিলাম, পরীক্ষায় যেই বই থেকে প্রশ্ন আসবে ওইটা না পড়ে যদি আরেকটা বই পড়তে পড়তে হয়রান পেরেশান হয়ে যায়, কিয়ামত পর্যন্ত পড়লে কি পাস করবে? পাস করবে? আপনারা যেগুলো জবাব দিয়েছেন সবগুলো ঠিক আছে, আমল করে নাই, ভালো করে পড়ে নাই, বুঝে পড়ে নাই, ভালো করে লিখে নাই, শুদ্ধ করে লিখে নাই, এগুলো সব ঠিক আছে। কিন্তু এইগুলো সব কিছুর উপরে এক শব্দে জবাব, সিলেবাসের বাইরে যাওয়া যাবে না। আরো সহজ করে দিই, বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী আল্লাহ তাআলা হায়াতে তৈয়বা নসিব করুন, বলেন আমিন। ভালো ভালো কাজ করার তৌফিক দান করুন, বলেন আমিন। প্রতি বছর জানুয়ারি মাসের 1 তারিখ পাঠ্যপুস্তক পৌঁছায় দেয় আমাদের ক্লাসে ক্লাসে, ঠিক না বেটি? পাঠ্যপুস্তক 6, 7, 8, 9 বই ধরায় দেয় ছাত্রছাত্রীদের হাতে, আমরা অনুষ্ঠান করে বই বিতরণ করি, ঠিক কিনা? ওই সরকারের দেওয়া বইগুলো না পড়ে বাজার থেকে কিনে আরেকটা বই যদি পড়তে পড়তে রাত দিন হয়রান পেরেশান হয়, সে কি কোনোদিন পাস করবে? কথা কয় না, পাস করবে? কারণ পরীক্ষায় প্রশ্ন তো ওই বই থেকে আসবে। সরকারের দেওয়া সিলেবাস কারিকুলাম না পড়ে অন্য বই পড়লে সে পাস না ফেল? সে পাবে আন্ডা। সে কি পাবে পরীক্ষায়? আন্ডা। আর তার জনগণে মারবে ডান্ডা, মা বাপে মারবে ডান্ডা, শিক্ষকে মারবে ডান্ডা, ঠিক না? তাহলে আমার ভাইয়েরা এবার আমাকে জবাব দেন, যদি আমার এই উদাহরণ বুঝে থাকেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যিনি এত দয়া করে মায়া করে গরু ছাগল পাগল কুত্তা ভেড়া ফাড়া বলদ না বানাই আমাদের আদর করে মানুষ বানাইল, সে রব্বুল আলামিন মানব জাতির জন্য একটা সিলেবাস, একটা কারিকুলাম, একটা পাঠ্যপুস্তক ঠিক করে দিছে না দেয় না? কথা কয় না, দিছে না দেয় নাই? মানব জাতির জন্য একটা পাঠ্যপুস্তক সিলেবাস ঠিক করা আছে না নাই? মানব জাতির জন্য পাঠ্যপুস্তক ঠিক করা আছে, সিলেবাস ঠিক করা আছে। তার দলিল কি? আমার আপনার প্রিয় নবী, বিশ্ব নবী, নূরের নবী, যেই নবীর নূরের চেহারা মোবারক 14 তারিখের পূর্ণিমার চাঁদের চাইতে আরো সুন্দর, আরো উজ্জ্বল, আরো চকচকে, আরো ঝকঝকে। ইমানের সাথে যদি কেউ জীবনে একবার দেখো, তোমার জন্য চিরতরে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। প্রাণের নবী বিশ্ব নবী ইরশাদ করেন, তারাকতু ফীকুম আমারাইন, তোমাদের জন্য আমি 2টা সিলেবাস রেখে গেলাম, 2টা কারিকুলাম রেখে গেলাম, 2টা পাঠ্যপুস্তক রেখে গেলাম। লন তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই পাঠ্যপুস্তক 2টা যদি পড়ো পড়াও, বুঝো বুঝাও, মানো মানাও, আমল করো আমল করাও, লন তাদিল্লু, তোমরা কোনোদিন ফিল মারবা না, আন্ডা পাবে না, গোমরা হবে না, জাহান্নামী হবে না। এই সিলেবাসগুলো হলো 1 নম্বর কিতাবুল্লাহ, 1 নম্বর পাঠ্যপুস্তক কিতাবুল্লাহ। কার কিতাব? কিতাবুল্লাহ মানে কার কিতাব? এবার বলো, আল্লাহর কিতাব মানে মকসুদুল মুমিনিন। হ্যাঁ, আল্লাহর কিতাব মানে কি?
তাহলে আমার ভাইয়েরা, আমাদেরকে জীবনে মানব জীবনের পাঠ্য বইয়ের 1 নম্বরে থাকতে হবে আল্লাহর কিতাব কালামুল্লাহ। এইটাকে 1 নম্বর না বানায়া কোন মানুষের লেখা পুস্তক যদি 1 নম্বর পাঠ্য পুস্তক বানায়া সকাল থেকে বিকাল, বিকাল থেকে সকাল যদি পড়তে থাকো, পড়াইতে থাকো, বুঝতে থাকো, বুঝাইতে থাকো, আল্লাহর কসম করে বলি, কোরআন হাতে নিয়ে বলি, কাল কিয়ামতের ময়দানে তোমার একটা ফাইনাল পরীক্ষা আছে। ওই ফাইনাল পরীক্ষায় তুমি পাশ করবে না, তুমি পাবে যে আন্ডা। কিভাবে? জোরে কয় না কিভাবে? দুনিয়ার জমিনের পরীক্ষায় যদি তুমি ফিল করো তোমার স্যারের মারে ডান্ডা, জনগণে মারে ডান্ডা, মা বাপ মারে ডান্ডা, কাল কিয়ামতের ময়দানে সিলেবাস পাঠ্যপুস্তক না পড়ার কারণে যদি তুমি ফিল মেরে যাও, তোমাকে জাহান্নামের আযাবের ফেরেশতায় মারবে ডান্ডা। ক্লিয়ার? ক্লিয়ার? ওয়া সুন্নাত রাসূলিহি, তোমার জীবনের মানব জীবনের 2 নম্বর পাঠ্যপুস্তক হলো যার উপরে এই কালাম নাজিল হয়েছে, প্রিয় নবী, নূর নবী, আশরাফুল আম্বিয়া, রাহমাতুল আলাম, নূরে মুজাসসাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবন আদর্শ, তার জবান নিঃসৃত বাণী, তার মুখ নিঃসৃত বাণী, তার মানে হাদিসের রাসূল আমাদের 2 নম্বরের সিলেবাস। 1 নম্বর সিলেবাস, মূল টেক্সট বুক হচ্ছে, পাঠ্যপুস্তক হচ্ছে আল্লাহর কালাম। এই কালামের নোট বই হলো, সরা হলো, গাইড বই হলো, ব্যাখ্যা হলো হাদিসের রাসূল। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কোরআন আর হাদিস পড়ার ক্ষেত্রে একটা তরতিব আছে। আগে কি কোরআন না হাদিস? কথা কয় না, আগে কোরআন না হাদিস? জোরে বলো, আগে কোরআন না হাদিস? তার আরেকটা যুক্তি নাও, ক্লাসের কোন সন্তান, কোন ছাত্র যদি ওই পাঠ্যপুস্তক না পড়ে, যদি শুধু নোট নিয়ে পড়া লাগে, পড়তে থাকে, গাইড বই নিয়ে পড়তে থাকে, ওই ছাত্র কোন রকমে হয়তো চুরি করে, নকল করে, গাইড পড়ে, নোট পড়ে পাশ করতে পারবে, তার সত্যিকারের নলেজ, জ্ঞান অর্জিত হবে না। ঠিক কিনা? কোরআন বাদ দিয়ে শুধু শুধু হাদিস পড়া মানে সাহিত্য বাদ দিয়ে নোট বই পড়া। ঠিক কিনা? এই জন্য আমাদেরকে কোরআন পড়তে হবে, কোরআন বোঝার জন্য হাদিস পড়া লাগবে, দুটোটার ভিতরে সমন্বয় করা লাগবে। কোরআন হাদিস, কোরআন হাদিস, ঠিক কিনা? এই জন্য এলমে কোরআন আগে অর্জন করা লাগবে, তারপরে এলমুল হাদিস, তারপরে এলমুল ফিকহ, তারপরে অন্যান্য এলম, জাগতিক এলম, ইহকালীন এলম, সায়েন্সের এলম, বিজ্ঞানের এলম, ভাষাগত জ্ঞান অর্জন করা লাগবে। ঠিক কিনা? এতক্ষণ আমি কি বলেছি আপনাদের? কথা হবে কোরআন দিয়া, ওয়াজ হবে কোরআন দিয়া, উপদেশ হবে কোরআন দিয়া, বক্তব্য হবে কোরআন দিয়া। কেন? কোরআন হলো আল্লাহ রাব্বুল আলামিন এবং প্রিয় নবীর পক্ষ থেকে ঠিক করে দেওয়া মানব জাতির চূড়ান্ত ফাইনাল সিলেবাস। ঠিক না? সিলেবাসের বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে? আছে? সিলেবাসের বাইরে গেলে আন্ডা, তুমি খাবে যে ডান্ডা। এবার 2 হাত উঁচু করে দেখাও, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের ফেরেশতার ডান্ডা আমরা কারা কারা খেতে চাই? দুশানা ভাব তুলতে চাই ইনঠান ন ভাদ হয়তো মাহফিলত গেলে কাতলা হরে, ঠিক কোয়া হরে। কে আল্লাহ বুঝার তৌফিক দান করো, সবাই বলেন আমিন। যাই হোক, আমি আপনাদের সামনে যে আয়াত আজকে তেলাওয়াত করেছি সূরা ইয়াসিন 51 থেকে 54 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। 51 থেকে কোন সূরা? কথা কই না, কোন সূরা? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। কত মজা! মজা লাগে না কি লাগে না? কথা কয় না, মজা লাগে না কি লাগে না? কেন মজা লাগবে না? আমার বিশ্বনবী বলেছেন, তাফসিরে বাইজাবি শরীফে আছে, কেন মজা লাগবে না? এই কালামে হাকিমের কালো কালো বর্ণগুলি এক এক হরফ যদি তেলাওয়াত করো, বিশ্বনবী বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন,
কোরআনের শুরুতে যে আলিফ লাম মিম হরফ আছে এগুলোকে একসাথে তিনটারে মিলে আমি এক হরফ বলি না, বল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। আলিফ একটা আলাদা হরফ, লাম আর একটা আলাদা হরফ, মিম আর একটা আলাদা হরফ। আমার উম্মতের কোন বান্দা বান্দিনী নর নারী যদি আলিফ লাম মিমের তেলাওয়াত করে তার আমলনামায় আমার আল্লাহ 330 খানা সওয়াব লিখে দেবে। তাহলে পড়লো প্রতি হরফে কয়টা? মানে বুঝো নাই, ব্যাখ্যা বুঝো নাই, তাফসীর বুঝো নাই, শুধু তেলাওয়াত প্রতি হরফে 10 খানা সওয়াব। এটা 1 নম্বরের কাজ। 2 নম্বর হলো যদি মানে বুঝো, তাফসীর বুঝো, যেমন তাফসীর বুঝাইয়া দেওয়ার জন্য কোরআন কারীমের আজকের তাফসীরুল কোরআন মাহফিল, ঠিক না? তাফসীর যদি পড়ো, ব্যাখ্যা যদি পড়ো, বুঝে বুঝে যদি কোরআন পড়ো, তোমাকে হিসাব করে প্রতি হরফে আর 10টা করে নেকি দেওয়া হবে না। বেলা হিসাব বেগাইরে হিসাব অসীম অসংখ্য সওয়াবের মালিক তোমাকে বানাইয়া দেবেন কে? এটা 2 নম্বর। 3 নম্বর কথা হলো এই কাজটা যদি করো, 3 নম্বরের কাজটা হিসাব করে 10টা করো আর তোমাকে সওয়াব দেওয়া হবে না। হিসাব না করো সওয়াব দেওয়া হবে না। বান্দা সওয়াব তোমার কি কাজে আসবে? সওয়াব তোমাকে আর দেব না। সওয়াব দিয়ে কি করবা? হিসাব করেও দেব না, হিসাব না করেও দেব না। 3 নম্বরের কাজটা যদি করো, 3 নম্বরের কাজ হলো তুমি কোরআন তেলাওয়াত 1 নম্বরে করেছো, কোরআন তুমি 2 নম্বরে বুঝে বুঝে পড়েছো, 3 নম্বরে যা বুঝে পড়েছো তা যদি তোমার পারিবারিক জীবনে বাস্তবায়ন করো, সামাজিক জীবনে বাস্তবায়ন করো, অর্থনৈতিক জীবনে বাস্তবায়ন করো, রাজনৈতিক জীবনে বাস্তবায়ন করো, তোমার সমাজে রাষ্ট্রে ইন্টারন্যাশনাল জীবনে পরিধিতে যদি কোরআন কারীম যা বুঝেছো তা আমল করো, বাস্তবায়ন করো, সওয়াব তোমাকে আর দেওয়া হবে না। সরাসরি তোমাকে আমার আল্লাহর জান্নাতুল ফেরদৌসের মালিক বানায়া দেওয়া হবে। এটাই তো আমরা চাই। চাই কি চাই না? হাত উঁচু করে দেখায় বলি জান্নাতুল ফেরদৌস চাই কি চাই না? চাই কি চাই না? আয় আল্লাহ হাতগুলিকে জান্নাতের জন্য তুমি কবুল করে নাও। চিনো না জান্নাতুল ফেরদৌস? এক মাহফিল জান্নাতুল ফেরদৌস চিনো না? ফুসল্লি হদ কেন চিনি না? এইবার আর মহিলা মেম্বার নয় না, ইয়ে বলি তার মহিলা মেম্বার। আচ্ছা যাক, জান্নাতুল ফেরদৌস আমরা চাই কি চাই না? তাহলে 1 নম্বর কাজটা যদি করো, কোরআন তেলাওয়াত করো প্রতি হরফে 10। 2 নম্বর কাজ, কোরআন যদি বুঝে বুঝে পড়ো, হিসাব করে না, বেলা হিসাব সওয়াব দেওয়া হবে। 3 নম্বরের কাজটা যদি করো, সমাজে রাষ্ট্রে সারা পৃথিবীতে কোরআন যদি বাস্তবায়নের চেষ্টা করো, সরাসরি তোমাকে আর সওয়াব তোমার কি কাজে লাগবে? সওয়াব লাগে তো জান্নাত পাওয়ার জন্য, তোমাকে সরাসরি জান্নাতের মালিক আমার আল্লাহ বানায়া দেবে। এই জন্য আমাদের জীবনের কথা হবে, আলোচনা হবে, চেতনা হবে, সবকিছুর কেন্দ্রবিন্দু হবে একটি মাত্র কিতাব, সেটা হলো আল্লাহর কালাম। আমরা রাজি আছি না নাই? রাজি আছি না নাই? আল্লাহ তুমি কবুল করো। আচ্ছা, এখন আমি তেলাওয়াতকৃত আয়াতের অনুবাদ করব। আলোচনার বিষয় কিন্তু এখনো বলি নাই। অনুবাদ করার পরে বিষয়টা আপনাদের বলতে হবে, আমি বলবো না। এই জন্যে যেহেতু পরীক্ষা হবে, মাঝে মধ্যে আমি পরীক্ষা নিয়ে আলোচনায় জবাব দেওয়া লাগবে। শুধু আমি ঘন্টার পর ঘন্টা কথা বলবো, আপনারা চুপচাপ করে বসে থাকবেন, আওয়াজ না দিবেন, তাহলে আমি বুঝবো কেমন আমি কি মরারে পড়াইতেছি না জিন্দারে পড়াইতেছি? আচ্ছা বলেন তো, আপনারা কি মরা না জিন্দা? না মাতুন কি হ মরা হলে এটা কেমন খবরস্থানত কেন যায়? হ্যাঁ, জিন্দা মরা, আদা মরা। এই তাম দুনিয়ার মুসলমান আদা মরা জিন্দা মরা ইরা তোলা লাতির হাত তলে পরিণত হইয়ে দেয়। মুসলমানের জিন্দা হতে হবে, জিন্দা হতে হবে, ঠিক কিনা? ইয়া রব দিলে মুসলিম কো ও জিন্দা তমন্না দে, ইয়া রব দিলে মুসলিম কো ও জিন্দা তমন্না দে, जो कल्ब को गरमा दे, जो रूह को तड़पा दे। কবি সম্রাট আল্লামা ইকবালের শের। মুসলমানকে আবার নতুন করে পুনর্জাগরণ করা লাগবে, হওয়া লাগবে। জিন্দা দিল নিয়া কোরআন
কেন্দ্রিক কোরআনের চেতনায় উজ্জীবিত হওয়া লাগবে। রাজি আছি আমরা? কথা কোন রাজি আছি? কোন সূরা থেকে আমরা তেলাওয়াত শুনেছি? সূরাতুল। আবার ভাইরা, মানব দিলের ভিতরে একটা কলব আছে না নাই? কলব আরবি শব্দ, এটাকে বাংলায় বলা হয় হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ড আমাদের হেলাল স্যার ক্লাসে পড়ায়, বিজ্ঞানে পড়ায়। এই হৃৎপিণ্ড টক 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 করে মেশিন, এটা আর একটা মেশিন চলে শরীরের ভিতরে। 1 মিনিটের ভিতরে 70 থেকে 75 বার টক টক করে নড়াচড়া করে, ঠিক কিনা? যদি 1 মিনিটের ভিতরে 70, 72, 75 বার নড়াচড়া করে, তার থেকে যদি 10 সেকেন্ড নড়াচড়া বন্ধ হয়ে যায়, তাহলে আমরা কি বলি? কি বলি? হ্যাঁ, মৃত্যু। আরো কিছুক্ষণ পরে বলা হয় হার্ট স্ট্রোক। ইংরেজি ন বলে আর না বুঝি তো, হার্ট স্ট্রোক ইংরেজি একটা বেশি জানি। আর বিস্কিট খাইতো, বিস্কিটের ফিডি একখান ইংরেজি লেখা, এই ফিডি একখান ইংরেজি লেখা, একখান ইংরেজি হালে দুইয়ান বিস্কিট খালে দুইয়ান ইংরেজি ফেড়া বোতল করলে গুড়ুর গুড়ুর ডুসায় তো হদা আই লাভ ইউ। আর কে আরে পছন্দ হলে হদা আই ডোন্ট লাইক ইট, আই এটা পছন্দ, ইংরেজি মারাত দে। আবার তুই হতায় হতা ইংরেজি হস দিন আই ডোন্ট লাইক ইয়েনো, আই ইংরেজি তো দায় পছন্দ না করি। হার্ট স্ট্রোক করেছে। স্ট্রোক মানে কি? হার্ট মানে কলব, হার্ট মানে বাংলায় হৃৎপিণ্ড। স্ট্রোক মানে কি? স্ট্রাইক থেকে স্ট্রোক। স্ট্রাইক মানে কি? বন্ধ। স্ট্রাইক মাঝে মধ্যে স্ট্রাইক ডাকে না? স্ট্রাইক মানে গাড়ি ঘোড়া চলবে না, দোকানপাট খুলবে না, সবকিছু কি বন্ধ, সবকিছু। আমরা স্ট্রাইক বলি, ওই ভারতে বলে বন্ধ। ভারতে বলে কি? বন্ধ, বন্ধ। তাহলে হার্ট স্ট্রোক মানে হার্ট বন্ধ। হার্ট কি হয়ে গেল? কয় যে হার্ট স্ট্রোক করে মারা গেছে। এই মুহূর্তে মনে পড়ে গেল, এই যে আমাদের সাতকানিয়া আলিয়া মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষক সাইদ গতকাল হার্ট স্ট্রোক করে মারা গেছে। আল্লাহ তুমি তারে কবুল করে নাও, বলেন আমিন। জীবনের গুনাহগুলি মাফ করে নাও, তার জীবনের ভালো আমলগুলি কবুল করে নাও, তারে জান্নাতুল ফেরদৌসের মালিক বানায়া দাও। এখানে একটা মেশিন আছে না নাই? তাহলে এই মেশিনটা হলো সারা শরীরের রাজা। এই মেশিন যেভাবে নির্দেশ করে, হার্ট যেভাবে নির্দেশ করে, পুরো শরীর সেভাবে চলে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী বলেন, কোরআনে কারীমের একটা হাড় আছে, কোরআনের একটা হৃৎপিণ্ড আছে। এই কোরআনে কারীমের হৃৎপিণ্ড হলো, হাড় হলো সূরাতু ইয়াসিন। এটা কোরআনের হৃৎপিণ্ড। ওই সূরা থেকে আমরা, ওই সূরার অনেক ফজাইল আছে, সেই দিকে গেলাম না, সেটা আমার আলোচ্য বিষয় নয়। এবার আমরা আয়াত যেগুলো তেলাওয়াত করেছে অনুবাদ শুনব। ওয়া নুফিহা ফিস সূর فإذا هم من الأجداث إلى ربهم ينسلون ونفخ ফুৎকার দেওয়া হবে, ফু দেওয়া হবে, ফিসসুর সিংগায়। কোথায় ফু দেওয়া হবে? সিংগায়। সিংগায় যখন ফু দেওয়া হবে, ফাইদা হুম, ছাত্রকল জানে না ইদা, ইদা অনেক মানে অনেক প্রকারের ইদা আছে। ইদা যা নাসরুল্লাহ ইদা আছে, ইজা অনেক প্রকার। এটাকে বলা হয় ইদায়ে ফাজাইয়া, মানে হঠাৎ, তৎক্ষণাৎ। ফাইদা হুম, তখনই মিনাল আজদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। কবরের ভিতরে যারা ছিল, সিংগায় ফু দেওয়ার সাথে সাথে দেরি নাই, দেরি নাই, দেরি নাই, তৎক্ষণাৎ সবাই কবর থেকে উঠে যাবে। উঠে কোন দিকে যাবে? ইলা রাব্বিহিম, ইলা রাব্বিহিম, কোন দিকে যাবে? তাদের রবের দিকে। ইয়ানসিলুন, সন্তর্পে রবের দিকে তারা চলে যাবে। আবার বলছি অনুবাদ, যখন সিংগায় ফুৎকার দেওয়া হবে, তখনই সবাই তাদের রবের দিকে আস্তে আস্তে চলে যাবে। এরপর কি হবে? ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহু আকবার। কবর থেকে সবাই কি করবে? উঠবে। বলেন সবাই কি করবে? আমরা বুঝি উঠবো না? আর যারা জবাব দেয় না তারা থাকবে? উঠবো কি উঠবো না? সবাই উঠবে, জাগ্রত হবে, কবর থেকে জাগাইয়া দেবে, রবের দিকে যাইতে আরম্ভ করবে। বলবে কাফেরেরা, বলবে বেঈমানেরা, বলবে
মানব গোষ্ঠী বলবে ক্বালু, তারা বলবে ইয়া ওয়াইলানা, আরে কি হলো, হায়রে আফসোস, হায়রে ধ্বংস, মাম্মা মান বাসানা, এই যে কবরের ভিতরে আমরা নিদ্রায় ছিলাম, এখান থেকে আমাদের কে জাগায়া দিল, মিম্মার কাদিনা, মারকাদ মানে বিছানা, মারকাদ মানে কবর, আমাদের কবর থেকে আমি ছিলাম, এখান থেকে আমাদের কে জাগায়া দিল, কে ডাকায় দিল, তারা বলবে। তখন তাদের জবাবে বলা হবে কে জাগায়া দিল বুঝো নাই, কে জাগায়া দিল মানো নাই, কে জাগায়া দিল জানো নাই। পৃথিবীর জমিনে তাফসীরুল কোরআন মাহফিলে নিশ্চয়ই শুনেছিলে কিয়ামতের কথা, খবর থেকে জাগায়া সবাইকে উঠানো হবে, এই কথা কি শুনো নাই? হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। হাদা, এটাই তো, এটা মানে কোনটা? এই যে কবর থেকে তোমাদের উঠানো হচ্ছে, এটাই তো মা ওয়াদার রহমান। রহমান মানে কে? আরেকটা আসতে বলেন না, রহমান কে? এই জাতির বড় অভ্যাস, সিধা পড়ো উল্টা সমঝো, সোজা হইলে উল্লা বুঝিব, আস্তে কুতো হইলে ডহর করে হয়, আর একখান আস্তে হন না, রহমান হন, হ্যাঁ আরো জোরে হন। হাদা মা ওয়াদার রহমান, এটাই তো রহমান যে ওয়াদা দিয়েছিল সেটাই। রহমান কি তোমাকে দুনিয়ার জমিনে ওয়াদা দেয় নাই? এই কালামের ভিতরে ওয়াদা দেয় নাই? রহমানের হাবিব নবী মুহাম্মদ কি তোমাকে ওয়াদা দেয় নাই? খবরে তোমাকে যাওয়া লাগবে মৌতের মাধ্যমে, ওই কবর থেকে কিয়ামতের ময়দানে বিচারের জন্য, হিসাব নিকাশের জন্য তোমাকে আবার উঠানো হবে, এরকম একটা ওয়াদা কি তোমাকে দেওয়া হয় নাই? দেওয়া হয়েছে না হয় নাই? যে ওয়াদা তোমাকে দেওয়া হয়েছিল, হাদা মা ওয়াদার রহমান, এটাই তো রহমানের কৃত ওয়াদা। ওয়া সাদাকাল মুরসালুন, মুরসাল মানে প্রেরিত পয়গম্বর, রাসূলগণ। আর আল্লাহর ওয়াদা এবং রাসূলেরা এই ওয়াদা সত্য সহকারে আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন, দিছে না দেয় নাই? কয় যে রাসূল তো এই জামানায় 2021 সালে আমাদের কাছে আসে নাই, কে পৌঁছায়? ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের পরিবর্তে আলেমরা এই বাণীগুলো জনগণের সামনে পৌঁছায়। আলেমদের রেখা যাওয়া দায়িত্ব ওয়ারাসাতুল আম্বিয়া নবীরাই পালন করে, ঠিক না? কথা কয় না, ঠিক না? এরপর কি হলো? তাইলে সিংগায় ফু দেওয়া হলো, কবর থেকে উঠলো, উঠে কোন দিকে যায়? রবের দিকে। যাওয়ার সময় কি বলে? আরে কে জাগাই দিল? কয় কে জাগাই দিল বুঝিস না তুই? হাদা মা ওয়াদার রহমান, তোর রবেই তো এটা ওয়াদা করেছিল, নবীরা সত্য সাগরে তোর কাছে পৌঁছায় দিল। ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাহ, ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাহ, ইনে নাফিয়া নয় নয়, ইনের পরে ইল্লা আসলে নফির পরে ইস্তিসনা, হাসরের ফায়দা তুফিদুল হাসারা। এটাই তো একটা ভয়ঙ্কর বিভীষিকাময় চিৎকার ছাড়া আর কিছুই নয়। আমি কি হচ্ছে এটা এখনো বলি নাই, যা হচ্ছে তা এটা একটা চিৎকার, ভয়ঙ্কর একটা আর্তচিৎকার ছাড়া আর কিছু নয়। যেই চিৎকারের কারণে মায়ের পেটের সন্তান অকালে বেরিয়ে যাবে, যেই চিৎকারের কারণে যেই মা সন্তানকে দুগ্ধ পান করায় নিক্ষেপ করবে, যেই চিৎকারের কারণে জিন্দা মানুষগুলো বেহুশ হয়ে যাবে, যেই চিৎকারের কারণে 10 মাসের গর্ভবতী ওট, তার ওঠের ভিতরকার বাচ্চা এমনি ডেলিভারি হয়ে যাবে বিনা কারণে। ইনকারাতিল্লা সাইহাতান ওয়াহিদা, একটি চিৎকার মাত্র, আর কিছু নয়। প্রচন্ড আওয়াজের একটি চিৎকার, ভয়ঙ্কর একটি চিৎকার। এটি চিৎকার দিয়ে কি করা হচ্ছে আমি কিন্তু এখনো বলিনি, এটা আপনাদের বলা লাগবে। এই চিৎকার যখন হবে, ফাইযাহুম জামিউল লাদাইনা মুহদারুন, এই কথাগুলি কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ভয়ঙ্কর চিৎকার, প্রখর আওয়াজ, বিভীষিকাময় আওয়াজ যখন হবে, তখন পৃথিবীর জিন্দা মানুষ, মরা মানুষ, যা কিছু আছে, প্রাণী বলো মানুষ বলো, লাদাইনা মুহদারুন, সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এক জায়গায় হাজির হয়ে যাবে। আমি জানি না কি হচ্ছে, আপনাদেরকে জবাব দিতে হবে। এরপরে রাব্বুল আলামিন বলেন,
যেই দিন সবাই চিৎকারের পরে হাজির হয়ে যাবে, যেই দিনের দৈর্ঘ্য প্রস্থ 24 ঘন্টা নয়, 12 ঘন্টা নয়, বর্তমান দিন দুনিয়া মিনিট সেকেন্ড ঘন্টার হিসাব অনুসারে, ক্যালকুলেশন অনুসারে যেই দিন সবাই একসাথ হয়ে দাঁড়িয়ে যাবে, এক জায়গায় দাঁড়িয়ে যাবে রবের সামনে, সেই দিনের লম্বা দৈর্ঘ্য পরিমাণ হবে বর্তমান দিন দুনিয়ার 50,000 বছর লম্বা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 50,000 বছর পরিমাণ লম্বা। এদিন কি জন্য আমাদের হাজির করা হয়? যে বিচার হবে। বিচার হলে তো আমাদের মনে মনে প্রশ্ন জাগে, বিচারে তো অনেক সময় জুলুম করা হয়। পৃথিবীর জমিনে বিচারে জুলুম আছে না নাই? আল্লাহ মালিক কি বলেন? আলফাল ইয়াউমা লা তুজলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আল ইয়াউমা আজকে, আল ইয়াউমা আজকে, আজকে মানে আজকে কি বার? শনিবার না? শনিবারের কথা বলা হচ্ছে, তাই না? না, আজকে লা তুজলামু, জুলুম করা হবে না, নাফসুন, কোন কারো উপরে, কোন ব্যক্তির উপরে, কোন নরের উপরে, নারীর উপরে, কোন প্রাণীর উপরে আজকে জুলুম করা হবে না। ওয়ালা তুজজাউনা, আর কোন পুরস্কারও জাযা প্রতিদানও দেওয়া হবে না, ইল্লা মা কুনতুম তা'মালুন, যাই আমল করেছো শুধুমাত্র আমল সমপরিমাণ তার জবাব জাযা প্রতিদান দেওয়া হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাস, যে সূরা ইয়াসিনের 51 থেকে 54 নম্বর আয়াত, তার মানে 4টা আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের অনুবাদ পেশ করেছি। এবার বলেন এটা কিসের কথা? না, কোরআনের কথা। ঠিক আছে, কি বিষয়ে? কি বিষয়ে? আপনাদের দেওয়া আওয়াজ শুনে আমার মনে হয় কিয়ামত তো এখন হয়ে যাবে। আর একটু আস্তে বলো না, কি বিষয়? এবার বলেন, যেগুলো পড়াইলাম এবার নৈর্ব্যক্তিক প্রশ্ন নিতেছি। কিয়ামতের যে দিন, আল ইয়াউমা, আজকের এই দিনে কোনো জুলুম করা হবে না। আজকের এই দিন মানে কোন দিন? জোরে বলতে হবে সবাইকে, কোন দিন? কিয়ামতের দিন কয় ঘন্টা হবে? বর্তমান দিন দুনিয়া অনুসারে কয় হাজার বছর পরিমাণ লম্বা হবে? 50,000 বছর পরিমাণ লম্বা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দাঁড়িয়ে থাকতে হবে, এক চুল পরিমাণ সামনে যাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রশ্নের জবাব দিতে পারবে। আর প্রশ্ন হবে সিলেবাসের বাইরে না ভিতরে? তো মুসলমান সিলেবাসের বাইরে কেন যাও? সিলেবাস পড়ো নাই কেন? এই সিলেবাস আজকের প্রাইমারি স্কুলে পড়ানো হয়, হাই স্কুলে পড়ানো হয়, কলেজে পড়ানো হয়, ভার্সিটিতে পড়ানো হয়। তৈলি পোড়া কপাল জাতি, পোড়া কপাল জাতি। যেই সিলেবাসে ফাইনাল পরীক্ষা থেকে প্রশ্ন হবে, সওয়াল হবে, যেই সওয়ালের উত্তর যতক্ষণ দেওয়া হবে না 50,000 বছর পরিমাণ দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হবে, এক চুল এক কদম পরিমাণ সামনে যাওয়া যাবে না। আমরা বড় দুর্ভাগা জাতি, ওই সিলেবাস থেকে যে কোনো কারণে আমাদেরকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে পুরো জাতিকে। এই ষড়যন্ত্র হলো 2 নম্বর জাতির ষড়যন্ত্র। কয় নম্বর জাতি? জোরে বলো, কয় নম্বর জাতি? এই পৃথিবীতে 1 নম্বর একটা জাতি আছে, 2 নম্বর একটা জাতি আছে, 3 নম্বর একটা জাতি আছে। কোরআন কারীমের দলিল দিয়া বুঝে নাও 1 নম্বর কারা, 2 নম্বর কারা, 3 নম্বর কারা। সূরাতুল বাকারার 62 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈন। কারা 1 নম্বর, কারা 2 নম্বর? আমি অনুবাদ করব, আপনারা নাম্বারিং করবেন। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা হাদু, যারা ইহুদিয়ত গ্রহণ করেছে মানে ইহুদিরা, ওয়াল নাসারা, এবং যারা খ্রিস্টান, ওয়াস-সাবিঈনা, আর যারা নাস্তিক মুরতাদ ধর্মত্যাগী ব্লগার। আল্লাযীনা খারাজু আন দীনিহিম ইলা দীনিন আখারা, যারা বারবার দিন বদলায়, দল বদলায়, ধর্ম বদলায়, তারা কয় নম্বর? আরো আসতে বলেন, তারা কয় নম্বর?
এবার জবাব দেন রোল নম্বর 1। যারা আওয়াজ দিছে তারা ইমানদার। আবার বলেন 1 নম্বর। আমাদের ইমান আছে না নাই? তাইলে এবার বলেন আমরা কয় নম্বর? 2 নম্বর কারা? ইহুদি। 2 নম্বর কারা? 3 নম্বর নাসারা। 3 নম্বর কারা? 4 নম্বর ধর্মত্যাগীরা, নাস্তিকেরা, মুরতাদেরা। ঠিক কি না? তাহলে জাতি হিসাবে আমরা পৃথিবীতে কয় নম্বর? 1 নম্বর জাতি হিসাবে আমরা এটা আমরাই দাবি করি নাই। কালামে হাকিমের ভিতরে আমার আল্লাহ আমাদের নাম্বার কি দিয়েছে? জোরে বলো কি দিয়েছে? তাহলে আমরা কয় নম্বর জাতি? আরেকটু ক্লাসে যাও। একটুখানি আগে আমরা ক্লাসে গিয়েছিলাম, ঠিক না? ক্লাসে যেই ছেলেটা 1 নম্বর হয় তারে 1 নম্বর থেকে ফেলাইয়া দেওয়ার জন্য বাকি ছেলেরা চেষ্টা করে কি করে না? করাটাই তো সবলের দায়িত্ব। কিন্তু রোল নম্বর যার 40 অথবা 50 সে বেশি চেষ্টা করে না 2 নম্বরে করে? 40তে তো হদায় নো ডামি শোনো ডামি সাত দ্বারা কি হ্যাঁ 2 নম্বর হদায় হাসে আসি তেরে টান ইতেরে ফেলা হদিতে বেশি ভালো ইতেরে তেনে ফেলা যাইতো নয় তো ক্যাঙ্গার আবার ইতেরে মোবাইল লাগাই দে ইতেরে অ্যাঙ্গার দেখ ঠিক কিনা? ইতারে নাচ লাগাই দে, গান লাগাই দে, নারী লাগাই দে, বাড়ি লাগাই দে, গাড়ি লাগাই দে, সিলেবাসের বাইরে দৌড়াই দে। সিলেবাসের বাইরে দৌড়াইতে লোকের নাটকের বই লাগাই দাও, গল্পের বই লাগাই দাও, সিনেমার বই লাগাই দাও। পাঠ্যপুস্তক থেকে একটুখানি বাইর করতে পারলেই তারে আমি চিৎপটং করে ফেলাইয়া আমি 1 নম্বর হতে পারবো। সবচাইতে বেশি চেষ্টা করে 1 নম্বরে ফেলাইয়া দেওয়ার জন্য কয় নম্বরে? কয় নম্বরে? আবার ভাইরা পৃথিবীতে যত 2 নম্বরই কাজ সবগুলো 2 নম্বর জাতি ইহুদির জাতেরাই করে। মুসলমানের বিরুদ্ধে সব থেকে বেশি ষড়যন্ত্র করে ইহুদিরা। এটা আমার কথা নয়, আমার আল্লাহ কালামে হাকিমের ভিতরে আমাদের সতর্ক করে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, কোরআন কথা বলছেন, ওয়ালা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। বলি আল্লাহু আকবার। ও নবী আপনি লা তাজিদান্না লামে তাকিদ বা নুনে সাকিলা ওয়ালা তাজিদান্না অবশ্যই অবশ্যই নবী আপনি পাবেন আশাদ্দান নাসি আদাওয়াহ আদাওয়াহ আদাওয়াহ। আদাওয়াত মানে কি? দুশমনী, শত্রুতা, হিংসা, বিদ্বেষ পোষণকারী হিসাবে সবচাইতে বেশি আপনি কারে পাবেন? আল ইয়াহুদা। কারে? আল ইয়াহুদা। কারে? কয় নম্বর? জোরে বলো কয় নম্বর? 2 নম্বরকে আপনি সবচাইতে মুসলমানের বিরুদ্ধে, প্রিয় নবীর বিরুদ্ধে শত্রুতা পোষণকারী, বিদ্বেষ কাজ পোষণকারী হিসাবে পাবে। আর আমরা কেমনে 1 নম্বর হইলাম একটু বুঝে নাও। কোরআনে কারীমের আরেক জায়গায় আছে, ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই وقالت النصارى ليست اليهود على شيء। ইহুদিরা বলে খ্রিস্টানেরা বরবাদ, খ্রিস্টানেরা বলে ইহুদিরা বরবাদ। আমরা বলি না না না, তোরা 2 জনেই বরবাদ। এটা আমরা বলছি না, তারা তারারে বলছে। আমরা বলছি না, তারা তারারে বলছে। তারা তারারে। ওই যে একটা গল্প শুনছিলাম, এক হুজুরের দাওয়াত দিছে, কয় যে আর কে আছে? কয় অমুক হুজুর আছে। তারে কেন দাওয়াত দিছো? সে তো একটা ছাগল। ওই হুজুরের কাছে গেছে, কয় যে কারে দাওয়াত দিছো? ওই হুজুরের সে তো একটা গরু। 2 জনের আইনে একজনের কুড়ার বালতি দিছি, আর একজনের হাটল পাতা দিয়ে। কিরে ও দর দিয়ে আনি বেইজ্জত। কুড়ার হাটল পাতাকে দর, হাটল পাতা তো কুড়াকে দর। হয়তো হাটল পাতা চলে হয়, কুড়া হয়, গরু হয়। তোরা নিজেরাই হইও এবারে গরু হইও, এবারে চল হইও গরু চলে, হাটল পাতা কুড়া বাদে কিছু না হয়। ঠিক কিনা? হলা ইহুদিরা বলে খ্রিস্টানেরা কিছুই নয়, খ্রিস্টানেরা বলে ইহুদিরা কিছুই নয়। আমরা বলি তোমরা কিছুই নয়, 1 নম্বর জাতি মুসলিম মিল্লাত আমরা। ঠিক না? 1 নম্বর জাতি মুসলিম মিল্লাত আমরা। আবার দেখো তাদের ঈমান দেখো, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরু ইবনুল্লাহ। ইহুদিদের ঈমান হলো উযাইর আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ বলবেন না? কথা কয় না, নাউজুবিল্লাহ বলবেন না?
উযাইর আল্লাহর ছেলে। আল্লাহর কি ছেলে মেয়ে আছেনি? খ্রিস্টানরা কি বলেছে? ওয়াকালাতিন নাসারা ঈসা ইবনু মারইয়াম ইবনুল্লাহ। কই যে মরিয়মের পুত্র ঈসা আল্লাহর ছেলে, মরিয়ম আল্লাহর বউ। এদের ইমানে অপরাধ কয়টা? দুইটা। ইহুদিদের অপরাধ একটা, এরা অপরাধ করছে কয়টা? ইহুদিরা উযাইরকে আল্লাহর ছেলে বানাইলো, খ্রিস্টানরা ঈসাকে আল্লাহর ছেলে, মরিয়মকে আল্লাহর বউ বানাইলো। চিৎকার দিয়ে বলেন, ঘৃণার সাথে বলেন নাউজুবিল্লাহ। এগুলো হলো তাদের ঈমান। আমাদের ঈমান কি? আমাদের ঈমান হলো কুল হুয়াল্লাহু আহাদ। বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা কার ঈমান? আমার আপনার ঈমান, আমাদের ঈমান। আল্লাহ এক। আল্লাহ, জোরে বলেন আল্লাহ। আল্লাহুস সামাদ, আল্লাহ মুকাবিকিহীন, আল্লাহ বেনিয়াস, আল্লাহ দনি, আল্লাহ গনি। আল্লাহ কারো প্রতি মুকাবিকি নয়। লাম ইয়ালিদ, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, তার মানে ছেলেও নাই মেয়েও নাই। ওয়ালাম ইউলাদ, আল্লাহরে কেউ জন্ম দেয় নাই, তার মানে আল্লাহর মাও নাই বাপও নাই। কয় যে ছেলে না থাকতে পারে, মা না থাকতে পারে, বাপ না থাকতে পারে, সমান সমান কেউ থাকতে পারে। রাব্বুল আলামিন তার জবাব দিলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমান বলতে কেহ না। ওটা এক নম্বরের, এটা এক নম্বর ঈমান। এটা কয় নম্বর ঈমান? আর এক নম্বর কারা? আমরা। এক নম্বর কারা? এই এক দেখে আঙ্গুল দেখে বলি এক নম্বর আমরা কয় নম্বর? এক নম্বর টাকা লাগবে। আর এক নম্বর টাকা থাকতে চাইলে কি পড়া লাগবে? সিলেবাস পড়া লাগবে। পাঠ্যপুস্তক আল্লাহর কালাম, আসমান থেকে নাজিল হওয়া কালাম, ঠিক না? মুমিনও তাইলে আমরা বুঝতে চাইছিলাম কাল কিয়ামতের ময়দান হবে 50,000 বছর পরিমাণ লম্বা। এই 12 ঘন্টার দিন, 13 ঘন্টার দিন, মাঝে মধ্যে দিন বড়, মাঝে মধ্যে রাত বড়। দিনকে রাতের ভিতরে ঢুকায়, রাতকে দিনের ভিতরে ঢুকায়। কে ঢুকায়? এটাও আবার কোরআনের ভিতরে কথা বলছে, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহু আকবার। বান্দা, তোমার মালিক চিনো নাই, তোমার মৌলা চিনো নাই, তোমার মুনিবকে চিনো নাই। তিনি কে? মালিকাল মুলক, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। যিনি প্রচন্ড ক্ষমতার মালিক, যিনি চেয়ারের মালিক, সিংহাসনের মালিক, তিনি আমার আপনার আল্লাহ। তিনি রাতকে দিনের ভিতরে ঢুকায়, দিনকে রাতের ভিতরে ঢুকায়। কে ঢুকায়? তুলিজুল লাইলা ফিন নাহার, রাতকে দিনের ভিতরে ঢুকায়। ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, দিনকে আবার রাতের ভিতরে ঢুকায়। কে ঢুকায়? কিভাবে ঢুকায়? রাত যদি 12 ঘন্টা, দিন যদি 12 ঘন্টা হয়, 24 হয়। মাঝে মধ্যে দিন 14 ঘন্টা হয়, রাত 10 ঘন্টা হয়। তাহলে রাতের কিছু অংশ দিনের ভিতরে, এই শীতকালে যখন রাত বড়, দিনের কিছু অংশ রাতের ভিতরে ঢুকাইয়া দিল কে? ও মুসলমানেরা, এবার জবাব দাও। মনে করলাম 12 ঘন্টা দিন, 12 ঘন্টা দিনের ভিতরে আমরা খাই কয় বেলা? খাই আর আস্তে কোন কয় বেলা? হইয়া ঘরের ফলে জবাব দিই জীবনে যারা আহাইয়া নামাতি রইয়ে। এবার হ না হবেলা হাই দেখো না কেন গা লাগিয়ে দেয় আহাইয়া হই দি ন আজ ফইলে হই দি আবার আইবা হইয়া ঘরের ফোয়া দেরি। আচ্ছা, মাহে রমজান রোজা রাখন মানে নহন, রোজা হন মানে কি হওয়া? তো না হয় দেহারা হবেলা, রোজা রাখ্য নহ দে হবেলা। হ্যাঁ, কদনো 2 বেলা হল, 2 বেলা কিনলে হইলেও বেইনের গান তো 75 হাম্বানা দিও, ঠিক কিনা? হরা আবার ইফতারের সময় মরিচা বাইন্না সনা ফিউজু রান্দা বুন্না হরহরগিয়া মনরগিয়া ফুরফুরগিয়া রসা হসা কাহাকে বলে কয় প্রকার উদাহরণ সহ, ঠিক কিনা? এগুলো আমরাই খাই, 1 নম্বর জাতিরা। আমরা 1 নম্বর জাতিরা, ঠিক না? আর ওই 2 নম্বরের গোষ্ঠীরা কি কয়? হযরত মুহাম্মদ জোরে কন্যা সাল্লাল্লাহু
আব্দুল্লাহ ফা মোহাম্মদ রোজা 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 ইন হইরে ইতারার ওয়াস্তাহাত দিয়ে খাদ্য নিয়ন্ত্রণ কর্মসূচি দিয়ে হানা বাঁচাই বেল্লাই ডর করে হনা নাউজুবিল্লাহ অর্ডার আর কে হানা বাঁচাই দিনে রোজার মাঝে আর কম খাই না বেশ খাই বেশি খাই দিন বাদ দাও তো সনাবর যা খাই তোর বাপ দাদা সদ্য গোষ্ঠী গণি হিসাব করে ঘুরে তারি মানে হওয়া না ঠিক কিনা হওয়া না বাইরে এই কথা বোঝানো আমার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য আরেক জায়গায় মাহে রমজান রোজা মানে আমরা খাই নাই কয় বেলা খাই নাই শুধু দুপুর এক বেলা খাই নাই তারপরও সকাল যেমন তেমন বিকাল বেলা মাথা গরম কয় কি হইছি ঝগড়া করে রোজায় ধরছি বুড়া বুড়ি ঠিক না 12 ঘন্টার ভিতরে এক বেলা না খাইলে যদি এইভাবে মাথা গরম হয়ে যায় এবার বলেন আল-ইয়াউমা আজকের যে দিনটার কথা বলেছিলাম ওই দিন এই বর্তমান দিন দুনিয়ার হিসাব অনুসারে হবে কয় ঘন্টা 50,000 বছর পরিমাণ লম্বা জোরে জোরে বলেন সুবহানাল্লাহ 50,000 বছর পরিমাণ লম্বা এই দিন আবার 12টি সূর্যের প্রচন্ড 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 তাপের নিচে তোমার দাঁড়ায়া থাকা লাগবে যেই সূর্যের প্রচন্ড তাপের কারণে তোমার নাক দিয়ে রক্ত বের হবে চোখ দিয়ে রক্ত বের হবে মুখ দিয়ে রক্ত বের হবে কান দিয়ে রক্ত বের হবে আর ওই দিন কোন নেতার সুপারিশ চলবে না কোন নেতার হ্যালো টেলিফোন চলবে তোমার কথা কয় না চলবে পৃথিবীর জমিনে নেতার টেলিফোনে কতজন সাড়া পায় কতজন শাস্তি থেকে মুক্তি পায় আর কতজন গ্রেফতারি পরোয়ানা থেকে রেহাই পায় পায় নাকি পায় না আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে নেতা নয় আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত একজন নবীও হ্যালো করতে পারবে না এটা আমার কথা নয় কোরআন কথা বলে লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা আল্লাহু আকবার লা ইয়াতাকাল্লামুন কেউ কথা বলতে পারবে কেউ মানে কি আদমের চাইতে দুনিয়ায় কি বড় নেতা আছে সুলাইমানের চাইতে বড় নেতা আছে নাকি সুলাইমান আলাইহিস সালাম একদিকে পয়গম্বর আরেকদিকে প্রচন্ড ক্ষমতাধর একজন রাজা বাদশা সুবহানাল্লাহ সুলাইমান আলাইহিস সালাম মুখ খুলে কথা বলার সাহস পাবে না আদম কথা বলার সাহস পাবে না ঈসা রুহুল্লাহ কথা বলার সাহস পাবে না মুসা কালিমুল্লাহ কথা বলার সাহস পাবে না লা ইয়াতাকাল্লামুন কোন পয়গম্বর একটা শব্দ আল্লাহর সামনে জবান খুলে কথা বলার সাহস পাবে না প্রিয় নবীজি বলেছেন নূর নবীজি বলেছেন তাদের সকলের মুখে শুধু একটাই কথা থাকবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া রাব্বি সাল্লিম ইয়া রাব্বি সাল্লিম আয় আল্লাহর বরদাস্ত হয় না আর সহ্য করতে পারছি না রে মালিক এবার আমাদের সান্ত্বনা দাও আমাদের জন্য শান্তির ব্যবস্থা করো আল্লাহ সমস্ত পয়গম্বরের জবানে শুধু একটাই কথা থাকবে পয়গম্বরদের জবানে যদি সাল্লিম সাল্লিম নফসি নফসি করে তাহলে আমাদের নেতাজিদের কোন অবস্থা হবে একটু চিন্তা করো কোন নেতা মুখ খুলে কথা বলতে পারবে একজন নেতা সেদিন কথা বলবে ওই নেতার ফলোয়ার হয়ে যাও ওই নেতার অনুসারী হয়ে যাও ওই নেতার কর্মী হয়ে যাও আল্লাহর কসম কোরআন হাতে নিয়ে বলি কাল কিয়ামতের ময়দানে তোমার কাজে আসবে উপকারে আসবে ওই নেতা আর কেউ নয় ইল্লা মান আযিনা লাহুর রহমান রহমান যারে অনুমতি দিয়েছে কথা বলার জন্য মুখ খোলার জন্য ওই আল্লাহর আদালতে কোনো ব্যারিস্টার নাই কোনো উকিল নাই মুখতার নাই ওকালাতি কেউ করতে পারবে না সেখানে কোনো পাবলিক প্রসিকিউটর নাই একজন পাবলিক প্রসিকিউটর কেবলমাত্র শুধুমাত্র যারে আমার আল্লাহ কথা বলার অনুমতি দিয়েছেন ও মুসলমানেরা তিনি আর কেউ নন আমার আপনার প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার ভাইরা পৃথিবীতে যত নেতাজি আমাদের এসেছেন চলে গেছেন আরো আসবেন আরো যাবেন তারা যখনই মারা যায় নেতাগিরিও মারা যায় যখন অসুস্থ হয় নেতাগিরিও অসুস্থ হয়ে যায়
আকায়েদে নাসফি যেই কিতাবটা ফাজিল ক্লাসে পড়ানো হয়, সরকারি মাদ্রাসায় পড়ানো হয়, কওমি মাদ্রাসায় পড়ানো হয়, ওই কিতাবে আছে রিসালাতুন নবী বাকিয়াতুন ইলা ইয়াউমিল কিয়ামাহ। আমার নবীর রিসালত, আমার নবীর নেতৃত্ব, আমার নবীর ক্ষমতা শুধু দুনিয়ার জমিনে নয়, কাল কিয়ামতের ময়দান পর্যন্ত আমার নবীর ক্ষমতা চলবে। আল্লাহু আকবার। তাহলে যেই নবীর ক্ষমতা কিয়ামতের দিন চলবে, যেই নবীর ক্ষমতা কিয়ামতের ময়দানে চলবে, আর কোন নেতার নেত্রীর ক্ষমতা কিয়ামতের ময়দানে চলবে না। ওই নবী, ওই মহান নেতার আমরা উম্মত হতে চাই, ফলোয়ার হতে চাই, চাই কি চাই না? জোরে হাত দুই কেনা দেখায় বলে চাই কি চাই না? আমার ভাইয়েরা, যেই কথাটা আমি বুঝাইতে চেয়েছিলাম, ওই কিয়ামতের ময়দানে 50,000 বছর পরিমাণ লম্বা দাঁড়াইয়া থাকা লাগবে। 12 ঘন্টায় একবেলা না খাইলে যদি মাথা এত গরম হয়ে যায়, 50,000 বছর পরিমাণ ক্ষুধা লাগবে নাকি লাগবে না? জোরে কয় না, লাগবে নাকি লাগবে না? কিছু খাওয়া লাগবে নাকি লাগবে না? পানির পিপাসা লাগবে নাকি লাগবে না? পিপাসা নয়, প্রচন্ড পিপাসার কারণে কলিজা ফেটে যেতে চাইবি, মারা যেতে চাইবি, কিন্তু মত আর নাই, মত আর নাই। আর আসেনি মত? মত একবার, মত কয়বার? জিয়া বাজিলে 3 পাতার মাথা এত চিল্লাই রহ, ওই একবার মুরগি একবার তোরে দেখাইও, আয় ফুসাল লইতে মত খবর না। মত কয়বার? জোরে বলো না, মত কয়বার? একবার। আর মত নাই। সবাই চিৎকার দেবে, পানি পানি পানি। ওখানে পানির প্রয়োজন হবে সবচাইতে বেশি। 50,000 বছর পরিমাণ দাঁড়াইয়া থাকা লাগবে, ক্ষুধা লাগবে, প্রচন্ড খাবার লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী বলেন, পানি পানি করে যখন চিল্লাইতে থাকবেন, আমি মুহাম্মদের অনুসারী যদি হতে পারো, আমার সুন্নতের অনুসারী যদি হতে পারো, আমি নবী রক্ত মাখা দাঁত ভাঙ্গা যেই কোরআন সিলেবাস তোমাদের জন্য রেখে গেলাম, ওই কোরআনের অনুসারী মান্যওয়ালা যদি তুমি হতে পারো, আমি নবী তোমাদেরকে কিয়ামতের মহামুসিবতের সময় প্রচন্ড পিপাসায় এক বিন্দু পানির ব্যবস্থা করে দিতে পারি। إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। ও আমার উম্মতের নরনারীরা, আমার সুন্নতের পাবন যারা হবে, আমি নবীর দাঁত ভাঙ্গা কোরআন আর ইসলামের ফলোয়ার যারা হবে, কাল কিয়ামতের ময়দানে তোমাদের জন্য রব্বুল আলামিন মালিক আমাকে কৌসর দিয়েছে। কি দিয়েছে? কৌসর দিয়েছেন। ওয়ামা আদরাকা মাল কাউসার। ও নবী, উম্মতের নরনারীরা, কৌসর কি তোমরা কি জানো? কয় যে কৌসর হচ্ছে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমরা জানি না, আল্লাহ এবং রাসূল জানে কৌসর কি। নবী আমাদের আপনি জানাইয়া দেন। তো বিশ্ব নবী বলেন, উম্মতের নরনারী জেনে রাখো, হুয়া হাউজুন ও নাহারুন তারিদু উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। কাউসার হচ্ছে একটা পানির ফোয়ারা, একটা পানির ঝর্ণা, একটা পানির নদী। কাল কিয়ামতের ময়দানে মহা মুসিবতের সময় উম্মতের নরনারী যখন পানি 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 করে চিল্লাইতে থাকবে, আমার সুন্নতের অনুসারী, আমি নবীর দাঁত ভাঙ্গা ইসলাম, রক্ত মাখা ইসলাম যারা মানবে, সমাজে কায়েম করবে, তাদের জন্য আল্লাহ পানি পান করানোর জন্য এই কৌসার আমাকে দান করবেন। হাফাতাহু মিনাদ দুররি ওয়াল ইয়াকুত। এই হাউজে কৌসারের দুই দিকে, চারদিকে যে পাড় আছে মাটি দিয়া নয়, জবরজত নামক মণিমুক্তা ইয়াকুতি পাথর দিয়া টাইলস করানো, তলায় যে মাটি আছে, আতিয়াবু মিন রিহিল মিসকি, এটা মিসক আম্বরের চাইতে আরো সুগন্ধিওয়ালা। ও মুসলমানেরা, তোমাদের জন্য বিশ্বনবী কাল কিয়ামতের ময়দানে যে পানির ব্যবস্থা করবেন, সেটা কোকা-কোলার পানির মতো নয়, সেটা বোতলের পানির মতো নয়, মিনারেল পানির মতো নয়, ডাবের পানির মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী বলেন, মাউহু আহলা মিনাল আসাল ওয়া আবিয়াদু মিনাত সালাজি। কাউসারের পানি মধুর চাইতে আরো মিষ্টি, মিষ্টি আরো মজা, আরো সাদা, আরো দবদবে, আরো চকচকে ঝকঝকে, বরফের চাইতে স্বচ্ছ পরিষ্কার। জোরে বলি আল্লাহু আকবার। ওই পানি কিয়ামতের ময়দানে আমরা চাই কি চাই না? জোরে বলি চাই কি চাই না? কার কি পরিমাণ পানির দরকার হবে? 1 গ্লাস
এক বালতি, এক বোতল না, এক বোতলও লাগবে না, এক জগ লাগবে না। রব্বুল আলামিনের প্রিয় নবী কি বলেন? মান শারিবা শারবাতান আত-তানবিনু লিত-তাকলিল, এক বালতি নয়, এক বোতল নয়, এক বিন্দু পানি যদি কাল কিয়ামতের ময়দানে আমি নবীর হৌজে কাউসার থেকে আমার উম্মতের কোন নরনারী পান করার সুযোগ পেয়ে যায়, 12 সূর্য নয় তা 3 12 4 12 48টি সূর্যের তাপও যদি তার মাথার উপর দিয়ে যায়, আবাদ লাম ইয়াজমা আবাদা, আবাদুল আবাদ পর্যন্ত তার আর পানির পিপাসা লাগবে না। আল্লাহু আকবার। তাহলে কিয়ামতের ময়দানে আমার নবীজি আমাদের জন্য পানির ব্যবস্থা করছেন না করেন নাই? কথা কয় না, করছেন না করেন নাই? এবার পানি খাইলাম, পেটের ক্ষুধা তো যায় নাই। তাকুনুল আরদু ইয়াউমাল কিয়ামাতি হুবজান ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে সারা পৃথিবীটা একটা রুটির মতো বানায় নেবেন আমার আল্লাহ। আবার কিয়ামতের ময়দানে রাব্বুল আলামিন একটা রুটি বানাবেন, ইয়াতাকাফফাউহা বিয়াদিহা। আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতের হাতে রুটিটা এইভাবে করে তৈয়ার করবেন, কোনো বয় ছেলে দিয়া কারিগর দিয়ে রুটি বানাবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি আমাকে না দেখি ঈমান এনেছো, আমার কালামের জন্য তুমি জীবন দিয়েছো, রক্ত দিয়েছো, টাকা দিয়েছো। আমি আল্লাহ আজ কিয়ামতের ময়দানে তু নুজুলাম মিন আহলিল জান্নাহ, ও জান্নাতি তোমার মেহমানদারি করার জন্য 50,000 বছর পরিমাণ দাঁড়িয়ে থাকবে, ওই সময়ে খাওয়ার জন্য নিজের হাতে একটা রুটি বানাবো। যত বড় পৃথিবী তত বড় রুটি তোমার জন্য তৈয়ার করব। এবার এই কথা যখনই বলা হলো, এমন সময় ফাজাআ রাজুলুম মিনাল ইয়াহুদ, একজন ইহুদি, সত্যিকারের ইহুদি, তাওরাত কিতাবের অনুসারী ইহুদি এসে গেল। তারপরে সে রাসূলকে বলল, ও নবী, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন জান্নাতি মেহমানদেরকে কি মেহমানদারি করবেন, কি বলবো না? কয় যে বলো। রব্বুল আলামিন একটা রুটি বানাবেন কিয়ামতের ময়দানে। ফাদাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা ইহুদির মুখ থেকে শুনে আমার নবী মুস্কে হাসি দিয়ে দিলেন। কেন? একটুখানি আগে বিশ্বনবী নূরের জবানে রুটির কথা বলেছেন, আর একটু পানি পরে ইহুদির জবান থেকেও তা বের হলো। তার মানে ইহুদি তাওরাত কিতাবে ওই রুটির কথা পেয়েছে, আর বিশ্বনবীর কথার সাথে তাওরাতের কথা মিলে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রুটি আমরা সকালবেলা দোকানে গিয়ে খাই কি খাই না? জোরে বলেন খাই না কি খাই না? কি দিয়ে খাই? জোরে বলেন কি দিয়ে খাই? হ্যাঁ, বাজে দিয়ে খাই, ডাল দিয়ে খাই, অন্য কিছু দিয়ে খাই। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী বলেন, রুটি কি দিয়ে খাবেন? বালা মন ওয়ান্নুন। বালা নুন এগুলো তাওরাতের শব্দ, ইয়া ইনজিলের শব্দ। বিশাল মাছ এবং বিশাল গরু দিয়ে তোমারে খাওয়ানো হবে রুটি। নুজুলান লি আহলিল জান্নাহ। আমার ভাইরা, কাল কিয়ামতের ময়দানে এই মেহমানদারি আমরা চাই কি চাই না? যদি মেহমানদারি চাই, আমাদেরকে এবার চলে আসতে হবে, আমাদেরকে এবার চলে আসতে হবে কোরআনের দিকে, ঠিক কিনা? রাজি আছি না নাই? যদি বলো রাজি আছি না নাই? হাত দুই কানা উঁচু করে দেখাইয়া বলে রাজি আছি না নাই? আরো জোরে বলি রাজি আছি না নাই? ও মালিক রব্বুল আলামিন, এই হাতগুলিকে কোরআনের জন্য তুমি কবুল করো, কিয়ামতের ময়দানে তোমার তৈরি করা মেহমানদারির জন্য কবুল করে না। সবাই বলি আমিন, আল্লাহুম্মা আমিন। হাযা মা ইনদি ওয়া লিল মু'ইন্দাল্লাহ। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাল্লাহ ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।